আন্দোলনরত সদ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপর নির্বিচারে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সভা সিপিআইএমের পক্ষ থেকে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে। Our channel content only for education and information purposes. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. সম্প্রতি মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের এসএসসি প্যানেল বাতিল হয়েছে, আর তার জেরে কর্মহীন হয়েছেন রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। কে যোগ্য, কেই বা অযোগ্য, এদের চাকরির ভবিষ্যৎ কি, কিভাবেই বা মিটবে স্যালারি পোর্টালের সমস্যা, ভবিষ্যৎ কর্মজীবন কোন দিকে এগোচ্ছে, এই 26,000 মানুষের এই সকল প্রশ্নের উত্তর চাইতে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা গতকাল একাধিক দাবি দাবা নিয়ে সারা রাজ্যের পাশাপাশি নদিয়া জেলাতেও নদিয়া জেলার শিক্ষক অধিকার মঞ্চের তরফ থেকে এক বিক্ষোভ সমাবেশ বের করা হয়। প্রথমে কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর পর তারা ডিআই অফিসের উদ্দেশ্যে যাত্রা করে। ডিআই অফিসে ঢুকতে গেলে পুলিশ প্রশাসনের সাথে খণ্ডযুদ্ধ বাঁধে এই বিক্ষোভরত শিক্ষক শিক্ষিকাদের। সেখানে পুলিশের লাঠির আঘাতে গুরুতর জখম হয় বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গতকাল আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের রীতিমতো লাঠিচার্জ, লাথি মারার মতো নক্কারজনক ঘটনা সামনে আসে। শিক্ষক যারা দেশে মেরুদণ্ড গড়ে তোলার কাণ্ডারি, সেই একটি গুরুত্বপূর্ণ পেশার সাথে যুক্ত সম্মানীয় মানুষদের সাথে যে ঘৃণ্য অবমাননা করা আচরণ করেছে রাজ্য পুলিশ, তারই প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয় সিপিআইএম এর পক্ষ থেকে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে। আজকের বিক্ষোভ সমাবেশের সম্বন্ধে আমাদের প্রতিনিধিকে বিস্তারিত জানালেন সিপিআইএম নেতা এস.এম. সাদি। তিনি কি জানালেন আজকের কর্মসূচির বিষয়ে, আসুন শুনে নেব তার মুখ থেকে। আজকে তো সারা পশ্চিমবাংলায় বিক্ষোভ হচ্ছে। আপনারা সকলেই দেখেছেন যে আমাদের ঘরের সব ছেলেরা মেয়েরা প্রায় 26,000 তাদের সুপ্রিম কোর্টের অর্ডারে তারা শিক্ষকতা করতেন, তাদের চাকরি চলে গেছে, মাইনেও বন্ধ হয়ে গেছে। এরা সরকারের কাছে, সরকারের যারা প্রতিনিধি ডিআইয়ের কাছে বিভিন্ন জেলাতে তারা জানতে গিয়েছিলেন যে তারা কি করবেন। সেখানে মমতা ব্যানার্জির পুলিশ, এটা মমতা ব্যানার্জির পুলিশ মানে উনি তো পুলিশ মন্ত্রী, যথেচ্ছভাবে লাঠি পেটা করেছে, লাথি মেরেছে শিক্ষকদের। শিক্ষকরা কারা? শিক্ষকরা তো হচ্ছে আমাদের শিক্ষক কুল, হচ্ছে আমাদের গুরুকুল। তারা আমাদের ছেলে মেয়েদের শিক্ষা যোগায়, মেরুদণ্ড শক্ত করতে সাহায্য করে। তারই বিরুদ্ধে পুলিশ যেভাবে বেপরোয়াভাবে, নির্লজ্জভাবে, নৃশংসভাবে আক্রমণ করলো ডিআই অফিসগুলোতে, এবং পুলিশ তাড়িয়ে বেড়ালো, যেখানে গুন্ডা, চোর, বদমাইশ তারা যখন হচ্ছে গ্রেপ্তার হয় না, ঘুরে বেড়ায়, পুলিশ যখন আমরা দেখেছি যে টেবিলের তলায় ঢোকে থানার মধ্যে গিয়ে, আর সেখানে নিরীহ শিক্ষকদের মারলো। এর বিরুদ্ধেই আজকে এখানে প্রতিবাদ হচ্ছে, এবং এটা চলবে। এবং চলবে মানে যেভাবে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, কালীঘাট থেকে শুরু করে একদম নবান্ন পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং এর সঙ্গে কালীঘাট যুক্ত মমতা ব্যানার্জি সহ তার সপরিষদ সবাই জানেন তারা। এর বিরুদ্ধেই হচ্ছে আমরা চাই। আজকে দেখেছেন ওএমআর শিট নেই, খাতা নেই। সুপ্রিম কোর্ট বারে বারে বলল, হাইকোর্ট বলেছে যে তোমরা আলাদা করে দাও যারা যোগ্য এবং যারা অযোগ্য। তারা দিলেন না। এক বস্তা আটার মধ্যে কাঁকড় মিশিয়ে দিয়ে সবটাকেই তারা হচ্ছে বাতিলের দিকে ঠেলে দিল। এর দায় কিন্তু নবান্নের মমতা ব্যানার্জির দায়, এবং এইভাবেই ছেলেগুলোকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে।